আজকে তোমাদের সামনে আমি আবার একটি নতুন লজিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ভেনচিত্র। ভেনচিত্রে কি শূন্য শ্রেণী আর অশূন্য শ্রেণী। ফার্স্ট আমি জানবো যে শূন্য শ্রেণী কাকে বলে। শূন্য মানে বুঝতে পারছো কোনো কিছু নেই, শূন্য বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমি শূন্য শ্রেণী কাকে বলবো? যে শ্রেণীতে কোনো সদস্যকে আমরা চেনা জগতের মধ্যে দেখতে পাই না বা দেখা যায় না তাকে শূন্য শ্রেণী। যেমন কি মৎস্যকন্যা, অলিক, দেখা যায় না। একে সাংকেতিক আকারে আমি কিভাবে প্রকাশ করব? সেক্ষেত্রে করতে গেলে কী হবে? S=0। এক্ষেত্রে সাংকেতিক দেখো আমি কীভাবে ছায়াবৃত করেছি, দেখো এটাকে, তাহলে এটাকে আমি কী ধরেছি? এস। এবার S= কি 0, তাহলে এটা কি শূন্য শ্রেণী। এইখানে আমি কী করেছি? ছায়াবৃত করে দিয়েছি। এবার অশূন্য শ্রেণী দেখো, যে শ্রেণীর অন্তর্গত একজন সদস্যকেও আমরা অস্তিত্বশীল বলে প্রমাণ করতে পারা যায় সেই শ্রেণীকে বলা হয় অশূন্য শ্রেণী। এর সাংকেতিক রূপ কি? S=0। যেমন দেখো আমি বলছি যে এক্ষেত্রে আমি কি সাংকেতিক চিহ্ন তোমাদের বললাম। এবার দেখো একটা বাক্য দিয়ে বোঝাচ্ছি, সব কিছুই পূর্ণ। এখানে সব কিছুই পূর্ণ, এটাকে বাক্য থেকে ফার্স্ট আমাকে কি করতে হবে? বচনে রূপান্তরিত করতে হবে। সেটা হচ্ছে সকল বিষয় হয় পূর্ণ। এক্ষেত্রে আমরা সাংকেতিক, তাহলে আমরা জানি এ বচনের ক্ষেত্রে নিরপেক্ষ বচন জানতে হবে। দেখো এই আয়ো। এবার এ বচনের ক্ষেত্রে আমরা কি করি? সাংকেতিক চিহ্ন কি ব্যবহার করি না? SP=0। এ বচনের ক্ষেত্রে SP=0, আয় বচনের ক্ষেত্রে SP=0, ও বচনের ক্ষেত্রে SP=0। এবার আমি বলছি, এবার আমি কি জানি? তাহলে এ বচনের ক্ষেত্রে আমি বললাম SP=0। এবার SP=0 ক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে এস আছে, তাহলে পি নেই। এই পি এর মাথায় বার মানে পি নেই। পি তাহলে কোথায় নেই? তাহলে পি আমি এখানে করি, এটাকে যদি এস ধরি, পি কোথায় নেই? দেখো বাইরের দিকে আমি ছায়াবৃতটা করলাম। তাহলে P= কী হবে? P=0। এতে তাহলে বুঝতেই পারলে শূন্য অশূন্য চিহ্নে যদি বুঝতে চাও তাহলে তোমাকে কী করতে হবে? ভেনচিত্র তোমাকে জানতে হবে। ভেনচিত্র শিখতে গেলে আমাকে কমেন্ট করো, আমি ভালোভাবে শিখিয়ে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ।